কিছু সাংবাদিক প্রতিবেশী দেশে যতটা চিল্লাফাল্লা করে নিউজ তৈরি করে, গুলিস্তানের কাপড় বিক্রেতারাও কি ততটা চিল্লাফাল্লা করে? সাথে সাথে তাদের গলার আওয়াজ শুনে ভয়ে আমার গলা শুকিয়ে আসে। শুটিংয়ের সময় নায়ক নায়িকারাও কি এতটা উত্তেজিত হয়ে থাকে যতটা উত্তেজিত হয় মিথ্যা নিউজ প্রচারের সময় তারা? গুজব ছড়ানো কি এদের কাছে সত্যের চাইতেও বেশি প্রিয়? যদি গুজব ছড়ানোর জন্য নোবেল দেওয়া হতো, নোবেলগুলো কি এরাই সব লুটে পুটে খেয়ে নিত? এমন করে কি কোনো নিউজ সাংবাদিকরা কথা বলে? বাসায় গিয়ে যদি বউকে বলে খিদে লাগছে ভাত দাও, বউ ভাত দেওয়ার পরিবর্তে ঝাঁটার বাড়ি ছাড়া আর কিছুই দিবে না। শুনছিলাম দেশের জনগণের চেয়ে দেশের সাংবাদিক বেশি আছে, শুধু একটা মোবাইল আর একটা বাইক থাকলেই নাকি সাংবাদিক হওয়া যায়। কিন্তু পাশের দেশের অবস্থা আমার আগে জানা ছিল না। মানুষ টুইটারকে বিশ্বাস করতো আগে, কিন্তু এখন না। এখন গুজব ছড়ানো এমন পর্যায়ে গেছে যে মানুষের আস্থা উঠে গেছে টুইটার থেকে। রাস্তায় আগে মলম বিক্রি করতে দেখতাম কিছু মানুষকে চিল্লায়া, আর এখন দেখি সাংবাদিকরা মিথ্যা গুজব বিক্রি করিতেছে। মলম বিক্রেতারাও কি সাংবাদিক হয়ে গেছে কোনোভাবে? ওপার বাংলায় আওয়ামী লীগের এমপি থাকায় মাশরাফির বাড়িতে ভাঙচুর করে আগুন দিছিল কিছু মানুষ, সেটা প্রচার করেছে লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে কারণ তিনি একজন হিন্দু। এরপর লিটন দাস ফেসবুক পোস্ট করে জানালেন তার বাসায় আগুন লাগেনি, যদিও কারো বাড়িতে আগুন দেওয়া কাম্য নয়। একটা রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনাকে তারা প্রচার করেছে মন্দিরে আগুন দিয়েছে, রেস্টুরেন্টটা দেখতে মন্দিরের মতো। তাই বলে কি সত্যতা যাচাই না করে গুজব ছড়াবে? সেনাবাহিনীরা পিটাচ্ছে ডাকাত, আর তারা সেটার ভিডিও নিয়ে প্রচার করেছে বাংলাদেশের সেনাবাহিনী অত্যাচার করছে হিন্দুদের উপর। মজু চৌধুরী হাটে 11 জুলাইয়ের দোকানের ছবি পোস্ট করে বলা হয়েছে হিন্দুদের দোকান পোড়ানো হয়েছে। ভাই একবার ভাবুন, মানুষের ব্রেন কোথায় থাকলে তারা এমন কাজ করতে পারে? একজন মলম বিক্রেতারাও এতটা ধোকা দেয় না যতটা ধোকা দিচ্ছে এই ধরনের সাংবাদিকরা। এলাকার মেয়রকে পুকুরে নামিয়ে ঢিল ছুটছে লোকজন, আর তারা প্রচার করছে দেখুন কিভাবে বাংলাদেশে হিন্দুদের ঢিল মারা হচ্ছে। সেই বাংলাদেশে এমন গুজব না ছড়িয়ে ভালো নিউজ করতে পারছে না, তাহলে বাসায় গিয়ে কাপড় বিক্রি করে রুটি রোজগারের ব্যবস্থা করো, তাহলেই ভালো। আর সব গুজব মাথায় ঢুকিয়ে দিয়ে কিছু হিন্দু ভাইরা আন্দোলনে নেমে এসেছে। শাহবাগে আন্দোলন করছে সনাতন ধর্মাবলীরা, বিভিন্ন অভিযোগে তুলে ধরেছে এদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছুই জানেন না তারা। এখন আপনারাই বলুন এরা কারা, এরা কি করতে এসেছে, আর এরা কি চায়? যাই হোক, শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এসব গুজব মিডিয়া ছড়াবেই ঠিক, কিন্তু মুসলমান ভাইরা তো আছেন, তাদের মন্দির রক্ষা করার কাজে রাতে পাহারা দিলেও এসব কি কখনো প্রচার করবে মিডিয়া?